বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারেক রহমান সহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। এজন্য তিনি দেশটির আইনসভায় সংক্রান্ত একটি নোটিস অব মোশন জমা দিয়েছেন। মোশন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন ঘিরে উদ্বেগ প্রকাশ করে অ্যাবিগেল বয়েড বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনকে ঘিরে বাংলাদেশে অনিশ্চয়তা, সহিংসতা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে। এছাড়া অস্ট্রেলিয়া সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার কথাও বলেন তিনি। তার অন্যান্য দাবিগুলো হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল প্রার্থীর পূর্ণ নিরাপত্তা, চলাফেরা এবং রাজনৈতিক অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিতে চাপ দিতে হবে। দুর্নীতি, অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচার বহির্ভূত হত্যায় দায়ীদের বিচারের আওতায় আনতে বৈশ্বিক প্রচেষ্টায় ভূমিকা রাখতে হবে। প্রবাসীদের জন্য ডাক ভোট ব্যবস্থাকে নিরাপদ ও কারচুপিমুক্ত করতে সহযোগিতা করতে হবে। অ্যাবিগেল বয়েড মোশনে উল্লেখ করেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং প্রবলভাবে ভিন্ন মত দমন করা হয়েছে। বিগত আমলে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা ও নির্বাচন প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার জনমানুষের গণতান্ত্রিক অধিকারকে কার্যত অস্বীকার করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত 12টি নির্বাচনের মধ্যে মাত্র 4টি নির্বাচন পর্যবেক্ষকদের মতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। সেই নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক নায়কতান্ত্রিক প্রভাব ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের অভাব ত্রয়োদশ নির্বাচনকে নিরপেক্ষভাবে আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মোশনে সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম 8 আসনের মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর ওপর গুলির ঘটনা। এই ঘটনাকে বয়েড উদ্বেগজনক রাজনৈতিক টার্গেটিং এর উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনে গণহারে আটক ও বিরোধীদের ওপর দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 2024 সালে মনসুন রেভলিউশন তথা বর্ষা বিপ্লবে শেখ হাসিনা সরকার পতনের পর দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারি প্রচেষ্টার কথা মোশনে উঠে আসে। তদন্তে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা শত শত কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। অ্যাবিগেল বয়েড আরও বলেন, প্রায় 1,50,00,000 প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার পেলেও জটিল প্রক্রিয়া তাদের ভোট প্রয়োগে বড় বাধা হতে পারে। নতুন অ্যাপ ভিত্তিক অর্থাৎ পোস্টাল ভোট বিডি ব্যবস্থার ওপর পর্যবেক্ষকরা সম্ভাব্য কারচুপির শঙ্কা প্রকাশ করেছেন। মোশনে উল্লেখ করা হয়, 2025 সালের 18 জুন অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ডেমোক্রেটিক জেনারেল ইলেকশন সাপোর্ট বা ব্যালট প্রকল্পে অংশ নেয়, যা জাতিসংঘের ইউএনডিপি, ইউএন ও ইউনেস্কোর মতো 3টি সংস্থার মিলিত প্রচেষ্টার অংশ। অস্ট্রেলিয়া সরকারকে বাংলাদেশ ইস্যুতে সক্রিয় হওয়ার আহ্বান জানান অ্যাবিগেল বয়েড।